এই ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দেবো কীভাবে একটা সাসপেন্ড আইডি কীভাবে রিকভারি করতে হয় খুব সহজেই। তো আপনাদের সাসপেন্ড হয়ে গেলে এভাবে অপশন আসবে, আপনার আইপিএলে চাপ দিবেন। এরপর আপনাদের এই জায়গায় একটা কিউআর কোড আপনাদেরই করতে বলবে, ক্যাপচার করতে বলবে। আপনারা এই জায়গা থেকে কিউআর কোডটা লিখে ক্যাপচার করে নেবেন। তো এই জায়গা থেকে আমার কিউআর কোডটা হচ্ছে না, তো আমি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকে এই জায়গা থেকে এই যে কিউআরটা রোবটটা আপনাদের আমি কমপ্লিট করে তারপর কীভাবে করতে হয় দেখিয়ে দেবো। তো আমি অফিসিয়াল ফেসবুকে আমার আইডিটা লগ ইন করে নিলাম। তো আমার না সাবস্ক্রাইবার আইডি, তো আমি লগ ইন করছি। লগ ইন করার পর এই জায়গা থেকে আমি সেই ক্যাপচারটা পূরণ করে নেব। তো একটু লোড নিচ্ছে, একটু লোড নিক। তো এরপর আমি আমার ক্যাপচারটা এই জায়গা থেকে লিখে নেব। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে লেখাটা রয়েছে উপরে, সেই লেখাটা আমি এই জায়গা থেকে লিখে এরপর কন্টিনিউ চাপ দিয়ে দিব। তো আপনারা ওই জায়গা থেকে লিখে নেবেন। এরপর জাস্ট কন্টিনিউ চাপ দিয়ে দিলে কিন্তু আপনাদের যে দ্বিতীয় ধাপটা রয়েছে আপনাদের সেই দ্বিতীয় ধাপে নিয়ে যাবে। তো সাসপেন্ড আইডিগুলো এভাবে রিকভারি করতে হয়। এই জায়গা থেকে একটা নাম্বার চাচ্ছে, তো আমি আমার একটা নাম্বার দিয়ে নেব। অবশ্যই এই জায়গায় একটা ফ্রেশ নাম্বার দিয়ে নেবেন। তো আমার একটা ফ্রেশ নাম্বার রয়েছে, তো আমার ফ্রেশ নাম্বার দিয়ে নিলাম। এরপর জাস্ট আপনারা কন্টিনিউ চাপ দিয়ে দেবেন। এরপর আপনাদের ফোনে একটা কোড চলে যাবে, ফোনের কোডটা এই জায়গা থেকে আপনারা বসিয়ে নেবেন। তো আমি আমার কোডটা এই জায়গাতে বসিয়ে নিয়েছি। তো এরপর আপনাদের জাস্ট কন্টিনিউ চাপ দিয়ে দেবেন। এরপর আপনাদের একটা সেলফি দিতে বলবে, তো আমি এই জায়গা থেকে সেলফি দেবো না। এই জায়গাতে সেলফি দিলে সমস্যা করে, আমি আমার যে ব্রাউজার রয়েছে সেই ব্রাউজার থেকে সেলফিটা দেবো। তো আমার ব্রাউজারে চলে আসলাম, এরপর একটা সেলফি দিয়ে নেব। তো আপনার পাসপোর্ট সাইজের একটা ছবি এই জায়গায় সিলেক্ট করে নেবেন। তো আমি একটা ছবি এই জায়গায় সিলেক্ট করে নেব। তো যে ছবিটা সিলেক্ট করবেন এই ছবিটা খুব সুন্দরভাবে তুলে নেবেন। এরপর আপনারা সেটা করে নিয়ে তারপর কন্টিনিউ চাপ দিয়ে দেবেন। তো আমি সেলফিটা দিয়ে নিচ্ছি। এরপর এই জায়গা থেকে আইডি কার্ড সাবমিট করার অপশন আসবে। তো আমি আমার জন্ম তারিখ এবং নামের সাথে মিল রেখে একটা আইডি কার্ড মেক করে নিয়েছি। তো আইডি কার্ড মেক করার পর এই জায়গা থেকে আমি আমার যে আইডি কার্ডটা রয়েছে, আমি আমার আইডি কার্ড বা যে কোনো একটা ডকুমেন্ট আপনারা সিলেক্ট করে দিয়ে দেবেন। তো আমি ন্যাশনাল আইডি কার্ড রয়েছে এই জায়গায় সিলেক্ট করে দিয়ে নেক্সটে চাপ দিয়ে আমার সেই আইডি কার্ডটা যেটা মেক করেছি, তো সেই মেক করা ডকুমেন্টটা এই জায়গা থেকে দিয়ে দেবো। দেওয়ার পর জাস্ট সাবমিট দিয়ে দেবো। এরপর কিছুক্ষণের ভেতর এটা সাবমিট হয়ে যাবে। তো সাবমিট হওয়ার পর এটা রিভিউ চলে যাবে। রিভিউ করার পর দেখতে পারবেন 5 থেকে 6 মিনিটের ভেতর কিন্তু আপনার সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু ব্যাক দিয়ে দেবে। এটা রিভিউ চলে গেছে। তো রিভিউ যাওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন 1 বাজে। তো আমি 5 মিনিট পর এই জায়গা থেকে আসবো, আসার পর দেখবো আমার আইডিটা ব্যাক হয়েছে কিনা। তো অবশ্যই দেখতে পারবেন আইডিটা ব্যাক হয়ে যাবে। তো এক্সট্রা 5 বাজে, তো আমি 5 মিনিট পর এই জায়গায় আসছি। আসার পর দেখতে পাচ্ছি আমার ফেসবুকে লগ ইন করা আছে। তো আমি ফেসবুকে যাওয়ার পর দেখবো আমার আইডিটা আসছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমার আইডি কিন্তু চলে আসছে, এবার ব্যাক অন ফেসবুক। তো আমার ফেসবুকে চলে আসছে। তো এভাবে আপনাদের সাসপেন্ড আইডিগুলো যদি ডকুমেন্ট না থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আপনাদের আমি ডকুমেন্ট মেক করে দেবো। তো অবশ্যই এই জন্য আপনাকে পেড করতে হবে কিছু টাকা। তো এই জায়গা থেকে আমি ব্রাউজারে আসলাম, ব্রাউজারে দেখি আইডিটা আসছে কিনা। তো ব্রাউজারেও আইডিটা অবশ্যই চলে আসছে। তো ব্রাউজারে একটু সমস্যা দিতেছে, সমস্যা নেই, আপনার আইডি যেহেতু চলে আসছে তো ব্রাউজার হোক আরই হোক সব জায়গায় আইডিটা এখন ওপেন হয়ে যাবে। তো এই জায়গা থেকে ওপেন হচ্ছে না, একটু সমস্যা দিতেছে। তো আমি আমার অফিসিয়াল যে ফেসবুক অ্যাপসটা রয়েছে তো সেই অ্যাপসে গিয়ে আইডিটা আপনাদের পরিপূর্ণ কাজটা করে দেখাবো। তো এই জায়গায় একটু সমস্যা দিতেছে, লোড নিচ্ছে, ওপেন হচ্ছে না। তো সমস্যা হচ্ছে, নেটের সমস্যা হতে পারে। তো নেটের সমস্যাও দিলে এরকম সমস্যা দিতে পারে, তো সমস্যা নেই। তো আমার অফিসিয়াল যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসে চলে যাবো। এরপর বাকি কাজগুলো আপনাদের দেখিয়ে দেবো কীভাবে করতে হয়। তো এটা অবশ্যই আপনারা সুন্দরভাবে করবেন। এটা সাবমিট দেওয়ার যদি রিভিউ না আসে তাহলে কিন্তু আইডিটা পার্মানেন্ট ডিসেবল করে দেয়, অনেক আইডি কিন্তু ডিসেবল করে দিয়েছে। তো অবশ্যই আপনারা ভালো যারা এক্সপার্ট রয়েছে তাদের কাছ থেকে এই ধরনের সাসপেন্ড আইডি রিকভারি করে নেবেন। তাছাড়া নিজেরা ট্রাই করলে কিন্তু দেখতে পারবেন আপনার আইডিটা কিন্তু চলে যাবে। ঠিক আছে, তো অবশ্যই ভালো একজনের কাছ থেকে কাজ করে নেবেন, দেখবেন 100% আপনার আইডিটা আসবে। তো দেখতে পাচ্ছেন আমার অফিসিয়াল অ্যাপস রয়েছে, এখান থেকে কাজ করে নেব। এরপর বাকি কাজগুলো আপনারা স্টেপ বাই স্টেপ এগিয়েলেই আপনারা নিজেরাই পারবেন। তো এইভাবে আগে আপনাদের সাসপেন্ড আইডিগুলো খুব সহজেই কিন্তু আপনারা রিকভারি করে নিতে পারবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছু হলেও শিখতে পারছেন। আর অবশ্যই পাশে থাকবেন, আপনাদের এরকম নিত্য নতুন ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সকলকে এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য। আর অবশ্যই আপনার যদি কোনো সাসপেন্ড আইডি থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া যে কোনো ফেসবুকের কাজ রিলেটেড সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আপনাদের আমি সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য।